চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ এলাকায় সকাল 11টার দিকে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে তাদের। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দিকে চট্টগ্রামের যে একটি প্রবেশদ্বার চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় কমপ্লিট শাটডাউনের পক্ষে এখানে অবরোধ করেছিল কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এবং প্রায় আধা ঘন্টার মতো তাদেরকে রাস্তায় থাকার পরে তাদেরকে আসলে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে এখানে যারা শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করতে আমরা দেখেছি যে মুহুর্মুহু টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। এই পরিস্থিতিতে এখানে আসলে চোখ খুলে রাখাও অনেকটা কষ্টকর। শিক্ষার্থীরাও এখানে নানাভাবে তারা প্রতিবাদ জানিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তায় প্রচুর ইট পড়ে আছে, রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এর বাইরে আমরা দেখেছি যে এখানে বেশ কিছু রাস্তা আশেপাশ থেকে শিক্ষার্থীরা প্রতিরোধের অংশ হিসেবে তারা রাস্তায় বিভিন্ন জিনিসপত্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যেই দলটি এখানে অবস্থান করছিল তাদেরকে সরিয়ে দিয়ে পেছনের দিকে অর্থাৎ রাহাত্তার পোলের দিকে নিয়ে যাচ্ছে পুলিশ এবং একই সাথে আশপাশের বিভিন্ন গলিগুলোতে আমরা দেখছি যে পুলিশ কিন্তু আশপাশের গলিগুলো পাহারা দিচ্ছে। স্বভাবতই এই আতঙ্কজনক পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ যারা এই পথ দিয়ে যাচ্ছিলেন তারা দিক বিদিক ছুটাছুটি করছিলেন। পুরো এলাকায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা যেটি দেখছি যে আন্দোলনকারীদের কাছ যে দলটি ছিল সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, আটক করে নিয়ে গেছে পুলিশ এবং ঠিক কতজন আহত বা কোনো আহত হয়েছে কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। এবং এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে পুলিশের যেই দলটি তারা পুরো এলাকার এবং এখানে শুধু এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং শুধু পুলিশ নয়, পুলিশের সাথে যারা এখানে বিজিবি তারা কাজ করছে। চট্টগ্রামে আজকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ইতিমধ্যে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 8 প্লাটুন বিজিবি কাজ করছে। এই বিজিবি বেশি তারা জানিয়েছে যে তারা মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কই তারা সবচেয়ে গুরুত্ব দিয়ে নিরাপত্তার কাজটি করছে। আশপাশের সবগুলো দোকানপাট বন্ধ এবং পুরো এলাকাটিতে আমরা একটু আগে যেটি বলছিলাম যে ভুতুরে একটি পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে। আর যেহেতু এখানে আশপাশের এখন এই মুহূর্তে আসলে সাধারণ উদ্বিগ্ন মানুষের আমরা দেখছি মানে এখানে অপেক্ষা দেখছি, অনেকে রাস্তাঘাটে আটকা পড়েছেন, বিভিন্ন ভবনে উঠেছেন, ভবনে আশ্রয় নিয়েছেন। তবে পরিস্থিতি বেশ বলা যায় আতঙ্কজনক বলেই ইতিমধ্যে মনে হচ্ছে।